দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। গাইবান্ধার পলাশবাড়ির কোমরপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে রংপুর দখলে দেরি করবে না ভারত নামের মুঠি ভেঙে দেখা, দেখেন এরা থাকতে পারে কিনা। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আর মনে রাখতে হবে এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতা রক্ষায় এক চুল পরিমাণ ছাড় নয়, হোক সেটা মন্দির, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা মসজিদ অথবা গির্জা। বাংলাদেশের হিন্দুদের প্রমাণ দিতে হবে তারা দিল্লির দাস হিন্দুস্থানি না, তারা বাংলাদেশি বাঙালি। কারণ আমাদের রক্ত দিয়ে কেনা এই স্বাধীন ভূখণ্ডেই আপনার আমার কলিজার টুকরো সন্তান, প্রাণের চেয়ে প্রিয় পরিবারেরা থাকে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ভারতের গোয়েন্দা সংস্থা র একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। তারা একবারে আক্রমণ করে রংপুর দখল করবে না, বরঞ্চ সেখানে আস্তে আস্তে হিন্দু জনসংখ্যার বৃদ্ধি ঘটাবে এবং তারপর সেখানে বিশাল বিশাল সব মন্দির তৈরি করবে এবং হিন্দুদেরকে গোপনে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা রংপুরের দিকে আকৃষ্ট করবে বাংলাদেশি হিন্দু জনতাদের। বাংলাদেশের সকল হিন্দুরা যখন আস্তে আস্তে রংপুরে চলে যাবে, তারপর একসময় একটি গণভোট দিয়ে রংপুরকে দখল করে নেবে ভারত এবং সেটাকে একটি ছিটমহল বানিয়ে ফেলবে ভারত। আর এতে করে ভারতের যে চিকেন নেক রয়েছে তার আয়তন অনেক বেশি বেড়ে যাবে। আর এই কারণে সেখানে বড় বড় সব মন্দির তৈরি করছে ভারত। বাংলাদেশি মুসলিমরা বারবার তাদের প্রমাণ দিয়ে আসলেও এবার সুযোগ এসেছে বাংলাদেশি হিন্দুরা প্রমাণ করে দিবে তারা দিল্লির দাস হিন্দু হতে রাজি নয়। তাদের মন্দির ছোট করে প্রমাণ দিবে তারা ভারতের ষড়যন্ত্রের অংশ হতে রাজি নয়। তারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন হিন্দু হয়ে বেঁচে থাকতে চায়। আমরা বাঙালি জাতি